নমস্কার বন্ধুরা, সবটা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকের নতুন একটা ভিডিওতে আমি আজকে এসেছি। দেখুন ওইখানে আম পারবো। আমাদের গাছগুলোতে এখন যথেষ্ট পরিমাণে আম রয়েছে। আম প্রায় শেষের পথে, বাজারে পাকা আম ছেয়ে গেছে। আমি আজকে আমের একটা রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো আম গুড়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখুন আমগুলো এখনও কত আম রয়ে গেছে গাছে, দেখেছেন? প্রচণ্ড কিন্তু মিষ্টি এই আমগুলো, হাত পাচ্ছে না, একটা আকর্ষণীয় এসে পারতে হবে। এই আমগুলো হচ্ছে কাঁচা মিঠে আম, দারুণ খেতে। তো গাছ থেকে আমগুলো পেড়ে নিয়েছি। আপনাদেরকে এই কাঁচা মিঠা আমটা দেখিয়েছিলাম, এটা একটু অন্য গাছের আম পেড়েছি। আর এই আমগুলো দেখুন কত বড় বড়, 4টে আমে 1 কেজি। এইখানে 2.5 কেজির মতো আম আছে। প্রথমে আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে আমটা কেটে নেব। ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। ছোটোবেলায় আমার দিদা আচার বানালে আমি আমার দিদার কাছাকাছি থাকতাম। দিদা কিন্তু খুব ভালো আচার বানাতে পারতো। আমরা দিদার কাছেই শিখেছি আচার বানানো। গুড়াম অনেকেই এইভাবে বানায়, কিন্তু আমগুলো প্রচণ্ড বড়, সেই জন্য মাঝখান থেকে কেটে নেব। একটু জল নিয়েছি, ভালো পরিষ্কার জল। এইবার আমগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তো সব আমটা খুব ভালো করে কেটে নিয়েছি। এবার বারবার জলে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমটা এত মিষ্টি, দুলালি তো কী গো দুলালি, সত্যি কি মিষ্টি? হ্যাঁ, প্রচুর মিষ্টি। তোমার মিষ্টি কম লাগবে? হ্যাঁ, আমি তো করবো গুড় আম, কম লাগবে। দিদার কাছে শিখেছি আমি আচারটা। তাহলে নতুন আচার কখনো খাইনি, সে কি গো, খেয়ে দেখতে হবে এবার কেমন হয়েছে। কি বড় বড় কাটছে কেন গো বাড়ি? এগুলো তো এমন গোটাই থাকে, কিন্তু আমগুলো প্রচণ্ড বড় বলে আমি কেটে দিয়েছি মাঝখান থেকে। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু হলুদ দেবো। দেখো দুলালি, লবণটা দাও তো। দেখো কতটা দেবো। আর 1 চামচ। ঠিক আছে। এবার ভালো করে আমটা মেখে নেব। আচার তৈরির মূল স্টেপে চলে এসেছি। আমগুলো কেটে নুন হলুদ মাখানোর পর 15 মিনিট বাদে জল থেকে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন কিছু আমি শুকনো মশলা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ছোট এলাচ, আর নিয়েছি ধনে। প্রথমে মশলাগুলো আমি শুকনো কলায় ভেজে নেব। একটা মশলা একটা সময় লাগে, সেই জন্য আমি একটা করে ভেজে নেব। তো সব মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। একদম মিহি পেস্ট করবো না, একটু দানা দানাভাবে গুঁড়ো করে নেব। এইবার কড়াইতে দেবো কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 4টে তেজপাতা। আজকে আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হচ্ছে। এইবার আমগুলো আমি তেলের ওপর দিয়ে দেবো। এবার আমগুলো খুব ভালোভাবে কষে নেবো তেলে। আমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর প্রচণ্ড মেঘ ঘুনিয়ে এসেছে, একদম এক্ষুনি না বৃষ্টি আসে।
এইবার দেবো গুড়। তো সমস্ত গুড় আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সায়নী রে, আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একবারে দেখে বুঝতে পারছেন তো। এইবার উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো আর একটু দানা দানা করে গোটা মশলাগুলো। গুড়ামটা একদম হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। এইবার নামিয়ে নেব। আচারটা তো বানিয়ে নিয়েছি, এবার বাচ্চাদেরকে পরিবেশন করব। আর দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্রচণ্ড মেঘ করেছে, আচারটা ঠান্ডা করার পর বয়মে রাখলে তবেই ঠিক হয়। এখন আজকে আর বয়মে রাখা যাবে না, কালকে তখন রাখবো। এবার বাচ্চাদেরকে পরিবেশন করব। সে কি রে, লোভনীয় আবার খুব সুন্দর। গুড়ের আচারটা হেভি টেস্ট হয়েছে, আমি তো একাই সব খাবো। আম গুড়টা জাস্ট ফাটাফাটি। কেমন হয়েছে? দারুণ। সত্যি খুব দারুণ টেস্ট হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা আমার দিদার রেসিপি। এইভাবে বানালে 1 বছর নয় বহু বছর ভালো থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আই বৃষ্টি ঝেপে কত মেঘ হয়েছে দেখেছিস?